ইনভ্যালিড পার্টিশন টেবিল, এই প্রবলেমটা আমরা অনেকেই ফেস করে থাকি ল্যাপটপ অথবা ডেস্কটপে। তো বেশিরভাগ ক্ষেত্রে ল্যাপটপেই এই প্রবলেমটা দেখা যায়। তো এই প্রবলেমটা কেন হয় সেটা আমরা শুরুতে জেনে নেব। তো কম্পিউটারে থাকে CMOS ব্যাটারি, যেটাকে আমরা বলি কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ব্যাটারি। অনেকে আবার এটাকে কয়েন সেল ব্যাটারিও বলে থাকে, আবার অনেকে এটাকে বায়োস ব্যাটারিও বলে থাকে। তো এই ব্যাটারির কাজ হলো বায়োস অথবা UEFI এর যে হার্ডওয়্যার কনফিগারেশনের সেটিংস থাকে সেই সেটিংসটাকে কিন্তু সেভ করে রাখে, এবং কম্পিউটারে যে আমরা ডেট অ্যান্ড টাইম দেখতে পাই সেটাও কিন্তু এই CMOS ব্যাটারির দ্বারা। তো এইরকম ধরনের প্রবলেম যদি আপনার ডেস্কটপে অথবা ল্যাপটপে অ্যারাইজ করে, তাহলে সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার CMOS ব্যাটারি কিন্তু রিপ্লেস করতে হবে। তো এই CMOS ব্যাটারির লংজিভিটি যখন শেষ হয়ে যায়, তখন কিন্তু আমাদের বায়োস সেটিংসের যে ডিফল্ট সেটিংস থাকে সেই ডিফল্ট সেটিংসে কিন্তু চলে আসে। আমরা যে পরে চেঞ্জ করি, সেটিংসগুলো চেঞ্জ করা হয়, সেই চেঞ্জেস কিন্তু আর থাকে না। অনেক ক্ষেত্রে দেখতে পাবেন যে কম্পিউটারের ডেট অ্যান্ড টাইমও কিন্তু ভুলভাল দেখায়। তো এই রকম ধরনের প্রবলেম যদি আপনার ল্যাপটপে অথবা ডেস্কটপে আপনি ফেস করে থাকেন, তাহলে সেক্ষেত্রে সবার প্রথমে আপনাকে CMOS ব্যাটারিটা কিন্তু রিপ্লেস করে নিতে হবে। এবার আমরা দেখব এই ইনভ্যালিড পার্টিশন টেবিলটাকে কিভাবে ফিক্স করা যায়। এই অবস্থায় আপনাকে কম্পিউটারের কিবোর্ড থেকে প্রেস করতে হবে Alt প্লাস কন্ট্রোল প্লাস ডেল, তাহলে কম্পিউটারটি রিস্টার্ট হয়ে যাবে। এবং রিস্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু আমাদের বায়োস সেটিংসে ঢুকতে হবে, তাই আমরা কন্টিনিউয়াসলি F2 প্রেস করতে থাকবো যতক্ষণ না বায়োস সেটিংস ওপেন হচ্ছে। দেখুন বায়োস সেটিংস ওপেন হয়ে গেছে। এবার আমাদের এখানে যেতে হবে বুট সিকোয়েন্স। বুট সিকোয়েন্সে আসার পর ডান দিকে দেখুন বুট লিস্ট অপশান। এই বুট লিস্ট অপশানে দুটো অপশান রয়েছে, লিগেসি আর একটা হচ্ছে UEFI। তো এখানে লিগেসি সিলেক্ট হয়ে আছে, এখানে আমাদের UEFI সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে অ্যাপ্লাই ক্লিক করব, এরপর এক্সিটে ক্লিক করব। কম্পিউটারটা অটোমেটিক রিস্টার্ট হয়ে যাবে। এবার দেখুন কম্পিউটার অন হয়ে যাবে। দেখুন এখানে ডেট অ্যান্ড টাইমটাও কিন্তু ভুল দেখাচ্ছে, যেহেতু আমাদের CMOS ব্যাটারিটাকে রিপ্লেস করার প্রয়োজন রয়েছে। তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার ল্যাপটপের অথবা ডেস্কটপের CMOS ব্যাটারি চেঞ্জ করতে হবে, নাহলে কিন্তু এই ইনভ্যালিড পার্টিশন টেবিলের প্রবলেমটা বারবার অ্যারাইজ করতে থাকবে কিছুদিন অন্তর অন্তর।